আসসালামু আলাইকুম সবাইকে শামিউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমাদের সকলের জীবনকে রহমত বরকত এবং মাগফিরাত দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ক্লাস 8 এর বিজ্ঞানের প্রথম অধ্যায় এবং প্রথম পৃষ্ঠা থেকে আমরা কিছু আলোচনা করব। বিজ্ঞানের প্রথম পৃষ্ঠার যে আলোচনাটি সেটি হচ্ছে জীব জগৎ নিয়ে। জীব জগৎকে কিভাবে শ্রেণীবিন্যাসে ভাগ করা হয়েছে, জীব জগতের পর্বগুলো কিভাবে ভাগ করা হয়েছে। আমরা জানি যে একটা উদ্ভিদ বা প্রাণীকে শ্রেণীবিন্যাস করতে গেলে তার 7টি উপাদান লাগে এবং এই শ্রেণীবিন্যাস বিদ্যায় কোন কোন বিজ্ঞানী অবদান রেখেছে তাদের সম্পর্কে আজকের আমাদের আলোচনা। আমরা প্রথমে দেখে নিই যে জীবকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে উদ্ভিদ এবং একটি হচ্ছে প্রাণী। এবং এই উদ্ভিদ এবং প্রাণীকে প্রাণীকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং একটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। অর্থাৎ যে সকল প্রাণীর মেরুদণ্ড রয়েছে অর্থাৎ নটোকার্ড বিদ্যমান তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী এবং যাদের মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমালিয়া জগতের অন্তর্ভুক্ত। অ্যানিমালিয়া কি? এই অ্যানিমালিয়া বলতেই আমরা প্রাণী বুঝবো যে এটা প্রাণী অর্থাৎ এটা উদ্ভিদ নয়। এবং এই শ্রেণীবিন্যাসের পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে স্থান পেয়েছিল। বর্তমান শ্রেণীবিন্যাস একটু ডিফারেন্স হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শ্রেণীবিন্যাস কাকে বলে সেটা আমরা জেনে নিতে পারি। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তাহলে জীবকে আমরা কিভাবে ধাপে ধাপে বিন্যাস করব? এই ধাপে ধাপে বিন্যাস করার মানেই হচ্ছে আমরা একটা ছন্দ লিখে নিব। ছন্দটি হচ্ছে জপ সব গগন প্রভাতে। তার মানে কি? আমরা অনেক সময় বলে থাকি যে সকালবেলার দোয়াটা আমাদের কবুল হয়। তো এই জপ সব গগন প্রভাতে, বর্গীয় জ দিয়ে জগৎ, প দিয়ে পর্ব, দন্তাস দিয়ে শ্রেণী, ব দিয়ে বর্গ, গ দিয়ে গোত্র, গণই, আর প্রভাতে দিয়ে হচ্ছে প্রজাতি। তাহলে আমাদেরকে শ্রেণীবিন্যাস করতে গেলে এই 7টি ধাপে ধাপান্তরিত হতে হয়। আমরা নিচে একটি শ্রেণীবিন্যাস দেখতে পাচ্ছি, হোমো স্যাপিয়েন্স। এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। তাহলে হোমোটা হচ্ছে গণ এবং স্যাপিয়েন্সটা হচ্ছে প্রজাতি। এই গণ এবং প্রজাতি মিলে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয়ে থাকে। তো এই দ্বিপদ নামকরণের আবিষ্কার হচ্ছেন সুইডিশ বিজ্ঞানী কারোলাস লিনিয়াস। এই সুইডিশ বিজ্ঞানী কারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় এবং শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়ে থাকে। তো এই কারোলাস লিনিয়াস এতটা ফেমাস হওয়ার কারণ কি, বা তার সময়কালে আরো বিজ্ঞানী ছিল কিনা? হ্যাঁ, তার সময়কালে অ্যারিস্টটল ছিল, জন রে ছিল, যারাও শ্রেণীবিন্যাস বিদ্যায় অনেক অবদান রেখেছে। তবে কারোলাস লিনিয়াস সবচাইতে বেশি অবদান রাখার কারণটি হচ্ছে তিনি উদ্ভিদ আলাদা করেছেন, প্রাণীগুলোকে আলাদা করেছেন, যার ফলে তার বই বা তার যে সংরক্ষণশালা আমরা খুলতে গেলে দেখতে পাই মানে আলাদাভাবে উদ্ভিদ এবং প্রাণীকে আমাদেরকে চিনতে হয় না। প্রাণীর
যে লিপিবদ্ধ করেছেন সেটা বের করলে আমরা সবগুলোই প্রাণী পেয়ে যাই, আর উদ্ভিদ যে বইয়ে তিনি লিপিবদ্ধ করেছেন সেটা খুলতে গেলে আমরা সবগুলোই পেয়ে যাই। তার সবচাইতে ফেমাস যে বই সিস্টেমা নেচার, তিনি 1735 সালে বইটি 10th এডিশন এবং 13 এডিশন বের করেছিলেন। তার বই অনন্য অবদান রেখেছে পরবর্তী শ্রেণীবিন্যাসবিদদের জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।